এই যে ফুচকাওয়ালা, এখানে ফুচকা বিক্রি করছো বেশ ভালো কথা, তবে একটা জিনিস সব সময় মাথায় রেখো। আমাদের গ্রামের ছোট বাচ্চারা কিন্তু ঝাল একদমই খেতে পারে না। আমাদের গ্রামটা হলো নদীর ধারে, তাই গ্রামের ছোট বাচ্চাদের বেশি ঝাল খাবার খেলে সমস্যা হয়, এই কথাটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। আর একটা কথা শোনো, সব সময় এখানে মিষ্টি ফুচকা বিক্রি করবে, কখনো যেন তোমাকে দেখি না যে মিষ্টি ফুচকা রেখে ঝাল ফুচকা বিক্রি করছো। না না মোড়ল মশাই, ঝাল ফুচকা আমি বিক্রি করব না। আমিও জানি এই গ্রামে ছোট বাচ্চারা ঝাল খাবার একদমই খেতে পারেন না, তাই আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন না। এটা আমার উপর ছেড়ে দিন, আমি সব সময় ওদের মিষ্টি ফুচকাই খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। এই তো, এই গ্রামে ফুচকা বিক্রি করা শেষ। এবার আমাকে দক্ষিণ পাড়া গ্রামে যেতে হবে। এই গ্রামের মানুষ মিষ্টি ফুচকা খায়, আবার দক্ষিণ গ্রামের মানুষের প্রিয় হলো ঝাল ফুচকা। যাই, এখনই মিষ্টি ফুচকাগুলো রেখে ঝাল ফুচকাগুলো নিয়ে দক্ষিণ পাড়া গ্রামে যাই, সেখানে গিয়ে ঝাল ফুচকাগুলো সব বিক্রি করে আসি। এই টুম্পা, আজ কত টাকা এনেছিস ফুচকা খেতে? আমি কিন্তু 10 টাকা এনেছি। আজ কিন্তু আমি আর তোকে ফুচকা কিনে খাওয়াতে পারবো না রে, আমার কাছে কিন্তু আজ টাকা কম আছে। না না ছুটকি, তোর টাকা দিয়ে আজ আমি ফুচকা খাবো না। আজ আমি নিজেই টাকা এনেছি, পুরো 10 টাকা। জলদি করে পা চালা, আজকে কড়া ঝাল দিয়ে ফুচকা খাবো। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিক কথাই বলেছিস। ফুচকা আবার বেশি ঝাল না হলে আমাদের কাছে অত মজা লাগে না, তবে একটু মিষ্টি মিষ্টি বা টক টক লাগলে আরো বেশ ভালো হতো। তুই কি বলিস? তা তুই মন্দ বলিসনি, একটু টক আর একটু মিষ্টি লাগলে ফুচকার স্বাদটা আরো বেড়ে যেত। আহা, এই দক্ষিণ পাড়ার জায়গাটা কি সুন্দর, বাতাস কি সুন্দর ঠান্ডা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতে আমার বেশ ভালোই লাগে। অন্যদিকে ওই পূর্বপাড়া গ্রামে নদীর ধারে রাস্তাটায় দাঁড়িয়ে থাকতে থাকতে রোদে একেবারে শরীরটা পুড়ে যায়। এই যে মামা, আমাদের দুজনকে কড়া করে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দিন, তবে আমারটা একটু হালকা চিনি দিবেন। একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ফুচকাটার স্বাদ অত মজা লাগে না। হ্যাঁ মামা, আমারটাও তাহলে হালকা একটু চিনি দিবেন। একটু মিষ্টি মিষ্টি হলে ফুচকা খেতে খুব মজা লাগে। আচ্ছা, তোমরা যেভাবে বলছো ঠিক সেভাবেই আমি ফুচকা বানিয়ে দিচ্ছি। তোমরা একটু দাঁড়াও, আমি এখনই তোমাদের ফুচকাগুলো বানিয়ে দিচ্ছি, কেমন? হুম, আহ কি স্বাদ! গোপাল মামার ফুচকার এই স্বাদের যে কোনো তুলনাই হয় না। তবে মামা, আমার ফুচকায় মনে হচ্ছে একটু মিষ্টি কম পড়েছে, কিন্তু অতটা খারাপও হয়নি, খেতেও বেশ ভালোই লাগছে। তা তোমাদের ফুচকায় আর একটু চিনি দেবো নাকি? না না মামা, আর চিনি দেওয়া লাগবে না, আমার কাছে বেশ মজাই লাগছে। না, প্রতিদিন এই দু রকমের ফুচকা দুই গ্রামে আলাদাভাবে বিক্রি করতে করতে আমার আর একদমই ভালো লাগে না। ওই গ্রামে ঝাল ফুচকা আর এই গ্রামে মিষ্টি ফুচকা, এসব ঝাল মিষ্টি করতে করতে আমার ফুচকা তো বিক্রি তেমন একটা হয় না, আর সেই সাথে অনেক ফুচকা বিক্রি না হওয়ার কারণে আবার নষ্ট হয়ে যায়। এই সমস্যার একটা সমাধান করা যেতে পারলে ভালোই হতো, নয়তো ফুচকা বিক্রির ব্যবসায় লাভের চেয়ে লসই বেশি হয়ে যাবে। এই যে বাবা ফুচকাওয়ালা, দাঁড়াও দাঁড়াও, আমার না খুব খিদে পেয়েছে বাবা। আশেপাশে তো কোনো বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না যে গিয়ে কিছু চেয়ে খাবো। তুমি কি আমাকে কিছু ফুচকা খাওয়াতে পারবে বাবা? কিছু ফুচকা খেলে অন্তত আমার পেটটা ভরতো। কি যে বলেন না বুড়িমা, আপনার কাছে টাকা নেই তো কি হয়েছে, তাই বলে যে ফুচকা খাওয়াবো না তা তো হতে পারে না। অবশ্যই খাওয়াবো, এমনিতেই আমার অনেকগুলো ফুচকা আবার বেশি হয়েছে। আপনি চাইলে সেখান থেকে আপনাকে কিছু ফুচকা খেতে দিতে পারি। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই দাও, তোমাকে আর আলাদা করে নতুন ফুচকা বানাতে হবে না। তা ঠিক আছে বুড়িমা, তো এখন আপনাকে কি ঝাল ফুচকা দেবো নাকি মিষ্টি ফুচকা দেবো?
ঝাল ফুচকা খাবো নাকি মিষ্টি ফুচকা খাবো সেটা তো বলতে পারবো না বাবা। তুমি একটা কাজ করো, আমাকে দু রকমের ফুচকাই একেবারে মিলিয়ে দাও। কি যে বলেন না বুড়িমা, একসাথে ঝাল ফুচকা আর মিষ্টি ফুচকা খেলে যে আপনাদের পেটে গ্যাস হবে, তখন আবার বলবেন না যে ফুচকাওয়ালার ফুচকা একদমই মজার না। না না বাবা, তা বলবো না। তুমি তো আমাকে ফ্রিতে খাওয়াচ্ছ, এসব কথা কেন বলতে যাব বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি তাহলে ওই মিষ্টি আর ঝাল ফুচকা দুটো একসাথেই দিচ্ছি। এই যে নিন বুড়িমা, আপনার মিষ্টি আর ঝাল ফুচকা একেবারে মিলিয়ে দিয়েছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে বাহ, এ তো খুব মজা হয়েছে। কিছুটা মিষ্টি, কিছুটা টক, আবার কিছুটা ঝাল। বাহ, তুমি তো খুব ভালো ফুচকা বানাতে পারো বাবা। কি যে বলেন না বুড়িমা, এটা তো আর আমার হাতের আসল ফুচকা না, আমি তো এটা আপনাকে ঝাল আর মিষ্টি মিলিয়ে বানিয়ে দিয়েছি। না না বাবা, তোমার এই ফুচকাটা আমার কাছে খুব মজা লাগছে। বিশ্বাস না হলে তুমিও একটা খেয়ে দেখো কেমন হয়েছে। আরে বাহ বুড়িমা, আপনি তো ঠিক কথাই বলেছেন। এই ফুচকাটা তো আমার কাছে খুবই মজার লাগছে, কিছুটা টকটক, আবার কিছুটা ঝাল ঝাল, আবার কিছুটা মিষ্টি। দেখলে তো বাবা, আমি তোমাকে বলেছিলাম না এই ফুচকাটা খুবই মজা হয়েছে। হ্যাঁ বুড়িমা, ফুচকার থালাটা আমাকে দিন, আমি তাহলে এখন আসি, কেমন? পরে কথা হবে। ঠিক আছে বাবা। হ্যাঁ গো, তুমি বসে বসে এত কি চিন্তা করছো শুনি? কই না তো, আমি তো চিন্তা করছি না গিন্নি। তাহলে ভাত কেন খাচ্ছ না শুনি? সেই কখন থেকে তোমাকে ভাত দিয়েছি খেতে, তুমি ভাত তো খাচ্ছই না, উল্টে ভাত নেড়েই চলেছো। বলি কি, তোমার আসলে হয়েছেটা কি বলো তো সব খুলে? আসলে গিন্নি, দুই গ্রামে আলাদা আলাদা করে ফুচকা বিক্রি করলে ব্যবসা তেমন একটা লাভ হয় না। কেন গো, ব্যবসায় আবার লাভ হয় না কেন? দুই গ্রামের মানুষই তো ফুচকা কিনে খাচ্ছে। আসলে পূবপাড়া গ্রামের সবাই মিষ্টি ফুচকা পছন্দ করে, আর ওদিকে আবার দক্ষিণপাড়া গ্রামের সবাই ঝাল ফুচকা পছন্দ করে। তা এই দুই গ্রামের দু রকমের ফুচকা আলাদা করে বানাতে না বানাতে কিছু ফুচকা বেশি হয়, আর ওগুলো বিক্রি না করতে পারায় ফেলে দিতে হয়, এতে অনেক টাকা গচ্ছা যায় গো। ও এই কথা, তাহলে এখন কি করবে? ফুচকার ব্যবসাটা কি তাহলে বন্ধ করে দিবে ভাবছো? আর এই ব্যবসাটা বন্ধ করে দিলে করবেটা কি? সেটাই তো চিন্তার বিষয়, ব্যবসাটা না পারছি বন্ধ করতে, আবার না পারছি চালিয়ে যেতে। জানো গিন্নি, আজকে কি হয়েছে? আসবার পথে না এক বুড়ির সাথে আমার দেখা হয়েছিল। বুড়ি আমার কাছে ফ্রিতে কিছু ফুচকা খেতে চেয়েছে, আমিও তাকে মিষ্টি আর ঝাল ফুচকা মিলিয়ে ফ্রিতে খেতে দিয়েছিলাম। কি, মিষ্টি ফুচকা আর ঝাল ফুচকা মিলিয়ে খেতে দিয়েছো? বলে কি তুমি পাগল হয়ে যাওনি তো? হাজার হলেও বুড়িমা খুব বুড়ো মানুষ, সে কি আর এসব খেতে পারে? খেলেও তো পেট খারাপ করবে। হ্যাঁ গিন্নি, প্রথমে আমিও এটা ভেবেছিলাম, কিন্তু পরে দেখি মিষ্টি আর ঝাল ফুচকা মেলানোর কারণে ফুচকার স্বাদ হাজার গুণে বেড়ে গেছে। সেই ফুচকাটা আমিও খেয়ে দেখেছি, কিছুটা মিষ্টি, কিছুটা ঝাল, আবার কিছুটা টকটক, খুব মজা হয়েছিল বুঝলে। ওগো বলো কি, আসলেই খুব মজা হয়েছিল? হ্যাঁ গিন্নি, তা তোমাকে আর কি বলছি। ওহো, শোনো তাহলে, আজ থেকে তোমাকে আর ওই মিষ্টি আর ঝাল ফুচকা আলাদা করে বানাতে হবে না। তুমি বুড়িমাকে যেভাবে মিষ্টি আর ঝাল মিলিয়ে ফুচকা বানিয়ে দিয়েছিলে, দুই গ্রামের সবাইকে ওভাবেই মিলিয়ে বানিয়ে খাইয়ে দেখো তারা কি বলে। দেখবে তারা দুই গ্রামের মানুষই এক ফুচকার স্বাদ ভুলতে পারবে না। হ্যাঁ গিন্নি, তাহলে কালকে সকালেই এটা করতে হবে। ওই মিষ্টি আর ঝাল ফুচকা আলাদা আলাদা না বানিয়ে এখন থেকে মিষ্টি আর ঝাল একসাথে মিশিয়ে বানাবো, দেখবো দুই গ্রামের মানুষ একসাথে ফুচকা খেতে পারে কিনা। এই ফুচকা আছে গো, ফুচকা, দুই গ্রামের এক ফুচকা, টক ঝাল মিষ্টি সবই পাবে এক ফুচকার ভেতরে। আসো আসো সবাই আসো, খেয়ে যাও খেয়ে যাও, দুই গ্রামের এক ফুচকা খেয়ে যাও। আরে মামা, নতুন ফুচকা এনেছো মানে? আমাদের জন্য কি তাহলে মিষ্টি ফুচকা আনোনি? আমরা এখন তাহলে কি খাবো? শোনো বাবা, তোমাদের জন্য আমি এক নতুন ফুচকা এনেছি, নাম দুই গ্রামের এক ফুচকা। না না মামা, আমরা কিন্তু এসব ফুচকা একদমই খাবো না, আমাদের শুধু মিষ্টি ফুচকাই চাই। ওরে মামুনি, তোমরা আগে এই ফুচকাটা খেয়েই দেখো কেমন স্বাদ, যদি মজার না লাগে তখন না হয় আর খেও না।
এমনকি মজা না লাগলে তোমাদের কাছ থেকে কোনো টাকাও আমি নেব না। সত্যি বলছেন তো? মজা না লাগলে টাকা নেবেন না? তাহলে দিন, আমাদের দুজনকে টক ঝাল মিষ্টি 2 গ্রামের এক ফুচকা দিন। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আসলেই তো মামা, এই ফুচকাটা তো আমার কাছে খুব মজা লাগছে। কিছুটা টক, কিছুটা মিষ্টি, আবার কিছুটা ঝাল। এত মজার ফুচকা তো আমি আগে কখনোই খাইনি। হ্যাঁ রূপা, তুই ঠিকই বলেছিস। মামা, আমাকে আরো 2 প্লেট এই টক ঝাল মিষ্টি ফুচকা দাও। আমার মুখে এই ফুচকার স্বাদ অনেক ভালো লাগছে। কি আমি তোমাদেরকে বলেছিলাম না, এই ফুচকাটা তোমাদের কাছে বেশ মজার লাগবে। দাঁড়াও, তোমাদেরকে আরো 2 বাটি দিচ্ছি। যাক বাবা, অবশেষে তাহলে ফুচকাটা সবার মুখে ভালো লাগলো। এখন দক্ষিণ পাড়া গ্রামে গিয়ে দেখি ওদের মুখে কেমন লাগে। এই গ্রামে তো অনেকগুলো ফুচকাই বিক্রি করলাম, এখন ওই দক্ষিণ পাড়া গ্রামে বিক্রি করতে পারলেই আমাদের লাভ উঠে আসবে। যাই, আর দেরি না করে এখনই দক্ষিণ পাড়া গ্রামে যাই। আরে আরে, এই ফুচকাওয়ালা, দাঁড়াও দাঁড়াও। আমার গিন্নি তোমার ওই মিষ্টি ফুচকা খাবে, তা আমাদেরকে 1 প্লেট মিষ্টি ফুচকা দাও দেখি। আগে মোড়ল মশাই, আমি তো আজকে মিষ্টি ফুচকা আনিনি। আমি তো আজকে নতুন একটা ফুচকা এনেছি, যার নাম আমি দিয়েছি 2 গ্রামের এক ফুচকা। কি, তুমি নতুন ফুচকা এনেছো মানে? মিষ্টি ফুচকার কি করেছো? তোমাকে না বলেছি এই গ্রামে শুধুমাত্র মিষ্টি ফুচকা বিক্রি করবে? ওগো তুমি থামো তো। এই যে দাদা, আপনি যে ফুচকা এনেছেন আমাকে ওই ফুচকাই দিন। আমি খেয়ে দেখি এটা কেমন মজা। মজা না হলে কিন্তু এই গ্রামে আপনি আবার মিষ্টি ফুচকা বিক্রি করবেন। আচ্ছা দিদি, ঠিক আছে, আপনাকে তাহলে আমি এখনই আমার নতুন ফুচকা দিচ্ছি। শুনুন, যদি মজা না লাগে তাহলে দেখবেন আমি আর এই গ্রামে আসবো না। আরে বাহ, এই ফুচকাটা তো আমার কাছে খুব মজা লাগছে। কিছুটা টক, কিছুটা ঝাল, আবার কিছুটা মিষ্টি। ওগো, তুমি আমাকে আরো 1 প্লেট কিনে দাও। সত্যি বলছো তো গিন্নি? ফুচকাটা আসলেই মজার হয়েছে তো? হ্যাঁ গো, তোমাকে সত্যি কথাই বলছি, ফুচকাটা আসলেই খুব মজা হয়েছে। দেখলেন মোড়ল মশাই, আমি আপনাকে বলেছিলাম না ফুচকাটা ভালো লাগবে। হ্যাঁ হয়েছে, এবার আমাদের গিন্নিকে আরো 1 প্লেট ফুচকা বানিয়ে দাও দেখি।